এর দাবিতে হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমার খেয়াল খুশি মতো নামাজের ইসলাম নেব, রোজার ইসলাম নেব, হজের ইসলাম নেব, কিন্তু আল্লাহর আইনে দুনিয়া চলুক, আল্লাহর আইনে কোর্ট কাছারি চলুক, এই ইসলাম আমার ভালো লাগে না, কেননা আমার দলের সাথে ওইটা যায় না। বাস, সিম্পল। আমার কথা কোরআন থেকে যদি আপনার ভুল ধরানোর থাকে বলে দিবেন, আমি সংশোধন হয়ে যাব। আর যদি মনে করেন আমার কথা আপনার কাছে কোরআন থেকে দালিলিক, তাহলে আমাদের সকলকেই কবরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি আমি সকলেই আজকের থেকে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে উঠব। রাজি? রাজি ইনশাআল্লাহ? যুবক ভাইরা আমার, রাজি ইনশাআল্লাহ? আল্লাহ তোমাদেরকে কবুল করুক, আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। আমি আপনাদের কাছে অনুরোধ করব 1 মিনিট বসার জন্য, এবং আমি আমার হুজুরকে বলবো যে অন্তত পক্ষে একটা সালাম হলে ওনাকে মাইকটা দেন। কামাল ভাই আছেন ওখানে, হাফেজ সাহেব, অন্ধবেশ সাহেব, উনি আপনাদেরকে জাস্ট 2-1টা কথা বলে আমরা দোয়া করব। জি জি দিব, জি ব্যাগের কথা বলবো এখন, বলবো। সবাই বসেন। আমাদের যারা ভাইয়েরা আছেন, দয়া করে আপনাদের কাছে আমাদের একটা ব্যাগ যাবে এখন। একটা ভাই টাকা না দিয়ে যাবেন না, টাকা দিয়ে যাওয়া লাগবে। আপনি দাঁড়ান, আপনার কাছে ব্যাগ যাবে, টাকা নিবে, তারপরে যাবে। সবাই একটু বের করেন ভাই। 10, 20, 50, 100 কেউ মাহরুম করবো না। আগে যা দিছে 1 লাখ 2 লাখ যারা দিছে, আল্লাহ তাদেরকে ডবল বরকত দেখ। আমরা 10, 20, 50, 100 দিব। খবরদার কেউ 1000 টাকা দিবেন না, অনুরোধ। কিন্তু খবরদার কেউ 10, 20 টাকাও বাইর করেন না। আপনি 100, 200 অন্তত পক্ষে দেন। 1000 টাকা তো আপনার কাছে চাই নাই, কিন্তু একটু শরীক হন ইনশাল্লাহ, মাহরুম করবো। যাও বাবা যাও, সামনে টাকা না দিলে সরবা না বাবা, সরো না। দাঁড়ায় টাকা নিয়ে, না থাকলে হাওলাত দাও, দিয়ে কালকে ওনার থেকে আবার নিও তুমি, কিন্তু সরা যাবে না। সবার তো টাকা নেন। আল্লাহ কবুল করুক সকলকে। জি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আপনারা বহু রাত, বহু সময় ধরে ধৈর্য ধারণ করে মাহফিল শুনলেন। আমরা আমার আব্দুল হাই সাইফুল্লাহ ভাই গাড়িতে যান, যথেষ্ট কষ্ট করে জ্ঞানের গল্প আলোচনা করলেন। এটা যদি আপনার আমার জীবনে ধারণ করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য। আর আমরা যে উদ্দেশ্যে মাহফিলটা করেছি, আমার সর্বচেষ্টা দিয়ে যে মাদ্রাসা আপনাদের প্রাণের, এই মাদ্রাসার দিকে আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালাম, ও কিচ্ছু চেনে না আর মনে করে দুনিয়াদার হলে লাভ। আসলে যে দুনিয়াদার হলে তার সব ডুবে যায়, সে বুঝেই না। কেমনে? আমাদের সালাফরা 2টা উদাহরণ সেট করে দিয়ে গেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এক লোক সূর্য যখন হেলে গেছে, পেছন দিক থেকে তার ছায়া দেখতে পাইছে। চিন্তা করছে আজকে যাবি কোথায়, আমার ছায়াকে আমি ধাবড়ায় ধরবো। বগুড়ার দিকে ছায়া ধাবড়ায় ধরা যাবে তো ভাই? ইমাম ইবনুল কাইয়িম বলছেন এটা বোকা মানুষ, কেননা সে আসলে সত্যটা বোঝে নাই। সত্যটা কি? সত্যটা তার অবকাঠামো যদি দাঁড়ায় থাকে আর পেছন দিক থেকে যদি তার আলো পড়ে, ওই ছায়া তোর সাথে থাকবে, তোর ধরা লাগবে কেন? যা তোর সাথেই তাকে ধরবি কেন আবার? কিন্তু ওর যদি টার্গেটটা হয়ে যায় ছায়া, ইমাম ইবনুল কাইয়িম বলছেন ওটাই দুনিয়া। তুমি ধরার চেষ্টা করে নাগাল পাবা না, কিন্তু একবার যদি বুঝো এটা আমার সাথেই আছে, আমার জীবনটা পরকালমুখী, দুনিয়া তোমাকে ছেড়েও যাবে না, সব 2 হাতে ভরায় দিবে। আল্লাহু আকবার। আরেক দল একটা উদাহরণ দিচ্ছেন মজা করে, যে ওই লোক যে কেমনে ডুবে, আখলাদা খুলদন, এমন প্রাণী যেই প্রাণীর জমিন মুখে ও হয়ে গেছে ওইরকম পশুর মতো প্রাণী। কেমনে? ও যে ডুবাই ফেলছে নিজেকে, নিজেই জানে না। এক জেলে বলছে, অল্প একটু ইংরেজি শিখছে, শিখে ভাব মারে বলছে আই লাভ ইউ ওয়াটার। একজন শুনে বলল, কিরে কি বললি? বলছে যা সত্য তাই বলছে, আমি পানিকে ভালোবাসি, সেই আমার জীবন, সেই আমার প্রাণ। কয় মানে কি রে? কয় আমি মাছ ধরি, নৌকা ভাসে কোন জায়গায়? পানিতে। জাল খাওয়াই কোন জায়গায়? পানিতে। মাছ ধরি কোন জায়গায়? পানিতে। তো আমার সবই কারবারই তো পানিতে, এই জন্য আই লাভ ইউ ওয়াটার।
ওই লোক বলছে ব্যাককল। মানুষ বলে আই লাভ মাই ওয়াইফ, তুই কইস আই লাভ ওয়াটার। তবে দোস্ত তোর একটু ভুল থিঙ্কিং আছে কি? কয় যে যাকে ভালোবাসে তার সাথে তার মিলন হওয়া লাগে। কয় হ্যাঁ, কথা ঠিক। বলছে তাহলে তুই বইটা নিয়ে উপরে বসে আসিস আর পানিও তো নিচে, মিলন কোথায় হলো? কি করা লাগবে? ওই লোক এক মুহূর্ত দেরি করে নাই, হাতের কাছে একটা শাবল ছিল, ঢাই করে একটা নৌকার তলায় পুটা করে দিয়ে বলছে দেখ কি হয়। গল গল করে পানি উঠতেছে নৌকার উপরে। কই দেখ তুই যাকে ভালোবাসিস তার সাথে তোর মিলন হবে। বুঝে থাকলে বলেন তো, ভালোবাসার ঠেলায় নৌকার তলা যদি ফুটা করে দেয়, ওইটাকে মিলন হবে না ডুবন হবে? আমাদের সালাফরা বলছেন দুনিয়া লাগবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তো আল্লাহ শিখাইছে। কিন্তু তুমি তোমার দিল ফুটা করে, অন্তর ফুটা করে ওইটার মধ্যে যদি দুনিয়া ঢুকাও, তোমার দুনিয়াও বরবাদ, তোমার আখেরাতও বরবাদ হবে। দুনিয়ায় এরকম অনেক মানুষ খুঁজে পাবেন, বাপের স্ট্যাটাস ভালো ছিল, এককালে চলাফেরা ভালো ছিল, ইসলামকে পছন্দ করত, কিন্তু কার কার সাথে ঘোরাফেরা করে, কোন কোন আদর্শ যেন ফলো করে, কার কার পক্ষে যেন স্লোগান ধরে, ওই লোকটার চরিত্র শেষ। উপরে উপরে মুসলমান, কিন্তু ভিতরে তার মুসলমানিত্ব নাই। দুনিয়াও হারাইছে, পরকালও হারাইছে। কি জন্য? ছোট্ট একটু পদের জন্য, ক্ষমতার জন্য, দুনিয়া পাওয়ার জন্য। এরকম নজির আমাদের সমাজে আছে না নাই? প্রিয় ভাইয়েরা, 3 নম্বর অপরাধ এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালাদ, তুই কিচ্ছু চিনিস না, তুই নিরেট দুনিয়াদার হয়ে গেছিস। এরকম অনেক মানুষ আপনি পাবেন। মুরব্বী এত বড়, আমি মাঝে মাঝে উদাহরণ দেয়, আমি কত শতবার যে উদাহরণ দিয়েছি, নামাজ মিস করে না। দেখেন তো আছে কিনা, তাকান আমার দিক, তাকান। এক লোক গেছে, ভাই 1000 টাকা একটু হাওলাত দে তো ভাই। বলতেছে সর, বললাম ডিস্টার্ব করিস না এখন। বলছে বাবা বাচ্চাটার ডাক্তার দেখাবো, বড় বিপদে আছি, 1000 টাকা দেন মুরব্বী। সাথে সাথে বলছে সর, বললাম ডিস্টার্ব করিস না। সাথে সাথে ওই ছেলে তাকে বলছে, মনে করছেন আপনার কাছে আমি না বুঝে আসছি? কি বুঝে আসছিস? আজকে কি বার? বুধবার। 1000 টাকা দেন, আগামী শনিবার 1250 টাকা আসরের সময় ক্যাশ রিটার্ন। বলছে ব্যাককল কোথাকার, মানুষের হাতের টাকা নিয়ে ঘোরে, বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর 1000 টাকা দিছে, দিয়ে বলছে লাগলে আরো বল, তোর শাশিও কিন্তু বসে নাই। মহিলা মানুষ টাকা খাটায়, তোর যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা। মাগরিবের আজান হয়ে গেছে, জামাতের সাথে আমি নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে আসে, দাদনে টাকা লাগায়, সুদে টাকা খাটায়, মুসলমান পরিচয় দেয়, এত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না না? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালাদ। আমি বগুড়ার লোকের কথা বলতেছি না, আল্লাহর কোরআন থেকে বলতেছে। আল্লাহ বলছেন ও নিরেট দুনিয়াদার হয়ে গেছে, কিচ্ছু চেনে না, দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারেছে। 4 নম্বরে আল্লাহ বলছেন, নবী বলেন তার 4 নম্বর অপরাধ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া। সে তার মন পছন্দ জীবন চালায়। ওয়াত্তাবা হাওয়াহু, তার ইলাহ যে আল্লাহ না এরকম নয়, তার রব যে আল্লাহ নয় এরকম নয়। তার রব আল্লাহ, আবার তার রব মনও। কদ্দূর পর্যন্ত আল্লাহ, তদ্দূর পর্যন্ত ভাল লাগে, যতক্ষণ পর্যন্ত তার মনের সাথে মিলে। আর যেই পর্যন্ত মিলে না, ওখান থেকে আল্লাহ বাদ দিয়েও চলা যায়। এরকম মুসলমান আছে কিনা ভাই? উদাহরণ না দিলে তো বুঝবেন না এরকম মুসলমান কারা। আপনি দেখবেন 60 বছর বয়স হয়ে গেছে, এই চাচা আপনার মুখে এখনো দাড়ি নাই কেন? বলছে বাবা রাখতে তো চাই, কিন্তু তোমার চাচি লাইক করে না। চাচি লাইক করে না জন্য উনি দাড়ি রাখে না, কোনো অজুহাত নয়। এটা কেবল তার মনকে ইলাহ বানাইছে, এছাড়া কোনো আর কারণ নাই। ঘটনা কি আপনার? আল্লাহ রাব্বুল আলামিন নারীকে সৃষ্টি করলেন নারীর মতো, পুরুষকে বানালেন পুরুষের মতো। পুরুষের কোন কোন চুল অবাঞ্ছিত ফেলে দিতে হবে আল্লাহ বলছে কিনা? হাতের নিচে চুল থাকবে না, বাদ দিতে হবে।
নাভির নিচের চুল থাকবে না, বাদ দিতে হবে। তাহলে আল্লাহ চুল তুললেনও, আবার বাদও দেওয়ার পদ্ধতি দিলেন। কিন্তু আল্লাহ নারীর জন্য সন্তান প্রতিপালনে বক্ষদান করলেন, পুরুষকে দিলেন না। পুরুষকে দাড়ি দিলেন। তুমি কেমন মুসলমান? তুমি তোমার দাড়ি কাটো, আল্লাহ নবী নিষেধ করার পরেও অন্য কোনো কারণ নাই, এটা তোমার নফসের শয়তানি, ঠিক না? কোনো কারণ নাই। তাছাড়া হুজুর সামনে আমার বিয়ে, যার সাথে কথা হচ্ছে ওই মহিলা বলছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করবে না, আমি ফতোয়া দিয়ে যাই। যদি কোনো মহিলা বলে দাড়িওয়ালা ছেলে বিয়ে করবে না, ওই ঘরে সম্বন্ধ করা শরীয়তে জায়েজ নাই। ওয়াত্তাবা হাওয়া, কিচ্ছু না, কিচ্ছু না। মিসাই বলে চুলকাই, দেখতে ভালো লাগে না রে, দেখতে ভালো না বল লাগলে বললে ইমান চলে যাবে। আসমান জমিন সৃষ্টির পরে নবীর থেকে সুন্দর কাউকে বানান নাই আল্লাহ। তার মুখের মধ্যে দাঁড়িয়ে ছিল, রাখতে বলছেন, কাটতে নিষেধ করছেন, হারাম ঘোষণা করছেন, আপনি বলছেন ভাল লাগে না, তাহলে নবীর উপরে হাত তুলছেন আপনি। বুঝে কথা বলেন, বুঝে কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি এক ছেলের এরকম একটা চুকু দাড়ি আছে না অনেকের, বলছে তোকে দেখতে তো ছাগল ছাগল লাগে। তুই বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, যা বলছেন একদম 100 ভাগ। কারণ আমি আমার এলাকায় সত্যি দেখছি অনেক ছাগলের দাড়ি হয়, আমারটা ওই রকমই। স্যার তো বেকায়দায় পড়ে গেছে, কি রে, ওকে আমি খেপানোর জন্য বললাম, আর উল্টা দেখি ওই রাজি, একদম যা বলতেছি তাই। স্যারকে খানিকক্ষণ পরে বলছে, স্যার আপনি তো যা বলছেন আমি মানছি, তবে আপনি যদি সাহস দেন তাহলে আপনাকে একটা কথা বলবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। বলছে বল বাবা বল, কোনো সমস্যা নাই, বল, আমরা লিবারেল, কোনো সমস্যা নাই। বলছে স্যার আমার তো ফুকুদারি, এটা ছাগলের মতো, এই জন্য আমার দেখতে ছাগল ছাগল লাগে, কিন্তু আপনার চেহারার দিকে যতবার তাকাই আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। আরো নামবো? আমি কি আমার নিজের ইচ্ছায় নামতেছি? ওয়াত্তাবা হাওয়া, কারণ নাই। নফসের পূজারি, সে তার নফসকে ইলা বানাইছে। আল্লাহ লাগে ওই পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত, জানাজা পর্যন্ত, আল্লাহ লাগে ঈদের নামাজ পর্যন্ত, জুমা পর্যন্ত, কিন্তু তার নফস টানে না। ওয়াক্তের নামাজ পড়ে না, নফস টানে না। ফজরে যায় না, নফস টানে না, সত্য বলে না। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুই আল্লাহকেও মানিস, নিজেকেও মানিস। বগুড়ায় এই অঞ্চলে বিয়ে শাদী হয়? হয় হয়। ইসলামে বিয়ের বিধান কি জানেন? বিয়ের বিধান ফরজ একটা। আল্লাহ বলতেছেন ওই ফরজটা হচ্ছে তোমাদের জন্য ইজাব আর কবুল। প্রস্তাব দিতে হবে, গ্রহণ করতে হবে। 2 জন আকেল বালেগ মুসলিম সাক্ষী থাকা লাগবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা অনুযায়ী ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তার জন্য দেনমোহর দিতে হতে হবে। সেটা লোক দেখানো নয়, 1 কোটি 1 লক্ষ 1,000 101 টাকা, বাকি কত 99,99,000। ওরে বদমাইশ, তাকে দেনমোহর দিতে হবে। নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও অলিমা করতে হবে, ছেলের বাড়ি জানে। আনন্দ আছে, ইভেন দব বাজানোর কথাও আসছে, অ্যানাউন্স করে দাও বিয়ে শাদী হচ্ছে, খাওয়া দাওয়া হবে, খেজুর ছিটাইয়া মসজিদের মধ্যে আনন্দ ফুর্তি হবে, খেজুর কারাকারি হবে, বর বউকে আনন্দ করে সংবর্ধনা দেওয়া হবে, হাদিয়া দেওয়া হবে। ইসলাম বলতেছে এর মধ্যে শেষ, কিন্তু বগুড়ার বিয়ে কি এতেই শেষ না, আরো আছে। কি আছে গো ভাই? 3 দিন আগে হলুদ সন্ধ্যা, 2 দিন আগে থেকে মেহেদি সন্ধ্যা, 1 দিন আগের থেকে ভাবিরা মিলে ডলাডলি করে গোসল ও সন্ধ্যা, ক্ষীর খিলানি, সবগুলার থেকে বেশি আছে এলাকায় টাকা পয়সা হয়েছে আলো টালো লাগায়া আশপাশের সবচেয়ে দামি ডেকোরেটর থেকে ভিআইপি ভিআইপি বক্স নিয়ে আসে 4 দিন আগের থেকে দরজার পাশে ছাদের উপরে তুলে এলাকা গাবায়া আছে। এই যে এই বাড়িতে ঢিষ্টি ঢিষ্টি ঢিষ্টি, ওই বাড়ির থেকে এক মুরব্বী বার হয়েছে, এত বড় দাড়িওয়ালা, গত বছর হজ করে আসছে, লোকজন তো কি শুরু করছেন আপনি? আপনার বাড়ির থেকে সকাল সন্ধ্যা নাই, দুপুর নাই, বাচ্চা কাচ্চা নাই, অসুস্থ রোগী নাই, গান বাজায় পাগল করে বেড়াবে। থাম থাম থাম, তোরও বেটি আছে।
আমি কি এগুলা করতে চাইছি নাকি? নাতি নাতকুরা একটু করতে চাই, এলাকার যুবকরা একটু করতে চায়, এই জন্য করছি। এগুলোর সাথে আমি নেই তো যা হয়েই গেছে, একটু সহ্য করার একটা দিন নামাজ পড়ে আসি। আছে না? আপনি বুড়া খাটাস, আপনি বুড়া শয়তান, আপনার টাকায় সব হয়, কিন্তু ওয়াত্তাবা হাওয়া, আপনি আল্লাহকেও নিছেন, আপনি নফসের পূজারিও হয়ে গেছেন, নাতি নাতনির পূজারি হয়েছেন, এলাকাকেও আপনার ইলাহ বানাইছেন, শয়তানি রসমের রেওয়াজকেও আপনি কালচার মনে করছেন। আল্লাহ বলছেন এটা তোমার 4 নম্বর অপরাধ। আল্লাহ মানো, অন্তরের পূজাও করো, এরকম লোক এলাকায় না। তরুণ যুবক, ভালো করে খেয়াল করো, ওয়াত্তাবা হাওয়া কোন লেভেলে যেতে পারে তরুণদের মধ্যে। 2 বন্ধু একসাথে দেখা হয়, জিন্দেগিতে জিজ্ঞাসা করে নাই ফজর পড়ছিলি, জামাতে আসছিলি, জোহর কোন মসজিদে পড়বি, আজকে কয়বার দরুদ শরীফ পড়ছিস, কোরআন শরীফ কি পড়ছিস, আজকে শুদ্ধর অবস্থা কি? 10 বছর বয়সে থাকতে আলাম তারা থেকে সূরা নাস মুখস্থ করলাম, এখন তো 2 বন্ধুরই বয়স 25। অনেক কিছু তো পরিবর্তন হলো, কিন্তু আমার কি নতুন কোনো সূরা কেরাত হয়েছে নাকি? এই আলাপের বন্ধু আপনি খুঁজে পাবেন না। বন্ধু যেটা আছে, আসার পরে কোন সিনেমা আসলো, কোন রিভিউ হলো, কোন চুলের কাট আসলো, কোন শার্ট আসলো, ও বারবার এমন এমন সাবজেক্ট নিয়ে কথা বলে যেইটা মুরব্বীরা চিন্তাও করতে পারে নাই, যেই গুণা তো দূরের কথা, যেই সম্পর্ক করার জন্য বিয়ে করা লাগছে, আর ও হচ্ছে 6, 7, 8-এ ওই সম্পর্কগুলা করে ফেলে। আছে ভাই এরকম? ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জীবন চালায়, তার যেটা দিল চাই সেরকমই করে। অনেক মুরব্বী আছে, সকালবেলা আপনি কোথায় যান? বলছে বাবা রোদ উঠলে কাজ করতে পারি না, এই জন্য আমি একটু মাঠে যাই। কি করতে যান? ওই যাই তো একটু শুলি টুলি সোজা করার জন্য যাই। আসল উদ্দেশ্য মুরব্বীর ভিন্ন। উনার সাথে যার জমি লাগানো ইরি উঠে গেছে, সামনে লাগানো লাগবে আলু, সামনে লাগানো লাগবে সরিষা, উনি উনার জমির আল সোজা করার নাম করে আগে ভাগে কোপায়া 4 আঙ্গুল ঠেলতে চায়। এরকম মুরব্বী এলাকায় নাই। আর যদি কপাল ভালো হয়, রাস্তার ধারে যদি খালি জমি হয়, কোনো আমিনের বাপের ক্ষমতা নাই কস মিলাবে। কস মিলবে কোনোদিন? ও জানে আমার খাজনা এ পর্যন্ত, আমার খারিজ এ পর্যন্ত, আমার জমি এ পর্যন্ত। কৌশলে কোপাতে 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 4 আঙ্গুল মাত্র বাড়াইছে। ওইটার হয়তো 10টা শুলির থেকে 10 কেজিও ধান হয় নাই, কিন্তু হারাম আর হালাল মিশে গেছে। আল্লাহর কাছে কেমনে দাঁড়াবে একবারও চিন্তা করে না, অথচ সিজদা দেয়, রুকু করে, নামাজ পড়ে। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া। এইটা কেন জানো নাকি? সে আল্লাহকেই কেবল ইলাহ মনে করে নাই, সে তার নফসেরও পূজারি হয়েছে। অন্তর যেটা চাই সেটাও একটু করে, ঠিক না? ফজরের সময় দোকান খোলার পরে কোরআন চালায়, এরপরে গান চালায়, মনে করছে প্রথমে একটু কোরআন চালানো উচিত, পরে আল্লাহর ফেরেশতারা চলে গেল, আর আল্লাহ দেখলো না, খেয়াল বন্ধ করে দিল, এরপরে আমি আমার ইচ্ছা মতো গান বাজনা চলাই। আসেনি ভাই? কথা আর বাড়াবো না, ভালো করে 4টা পয়েন্ট আবার মুখস্থ করেন। 1 নম্বরে, জানে বোঝে সত্য আয়াত তার কাছে আছে, কিন্তু সাপের মতো খোলস বদল করে। 2 নম্বরে, শয়তান তার পিছে লেগে গেছে। 3 নম্বরে, জমিনমুখী হয়ে গেছে, নিরেট দুনিয়াদার, দুনিয়াদের জন্য যা ইচ্ছা তাই করতে পারে। ও এমন দুনিয়াদার, 29 রমাদান পর্যন্ত পর্দা পুশিদার কোনো শেষ নাই, কিন্তু যেদিন ঈদের দিন